আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমার পূর্বেও বেশ কয়েকজন আলোচক আপনাদের সামনে সহিহ হাদিস এবং কোরআন থেকে আলোচনা রেখেছেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করো, আমিন। আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করছি যে সারা পশ্চিম বাংলার আহলে হাদিসদের একটা কেন্দ্রবিন্দু বেলডাঙ্গা, যেটা আমরা ছোট থেকে শুনে এসেছি। তারপরেও অত্তর এলাকা শিক্ষিত হার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর।
স্টেজে বসে আছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, আরও যে সমস্ত জ্ঞানী মানুষগণ আছেন, এই সমস্ত মানুষদের সামনে আমি আমার নাম বারবার প্রধান বক্তা হিসাবে বলা হচ্ছে, আমি যেন নিজে লজ্জিত হচ্ছি যে আমাকে বারবার প্রধান বক্তা হিসাবে বলছে। আসলে আমি বক্তা, আমি খুব পণ্ডিত মানুষ তা নয়। বক্তা আলাদা, আর পাণ্ডিত্য, বিশাল যোগ্যতা, এটা একটা আলাদা সাবজেক্ট। তা আমি যে ব্যাপারে পারদর্শী অর্থাৎ বক্তা, এই লাইনটার দিকে আমি আগাবো, আমি আমার বক্তব্য শুরু করি। আর তারও আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আজ থেকে 3-4 দিন আগে আমার একটা ছোট্ট বিষয় বেঁধে দেওয়া হয়েছে যে আপনি এই বিষয়ের উপরে বক্তব্যটা রাখবেন, কর্তৃপক্ষের কোনো একজন। সেটা হচ্ছে ইসলামের নারীর মর্যাদা, এই ব্যাপারে আপনি কিছু কথা আলোচনা রাখবেন। ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাদের ব্যাপারটাকে ভাবানোর চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম নারীকে কতটা সম্মান দিয়েছে, নারীকে কতটা মর্যাদা দিয়েছে, এই ব্যাপারটা আপনাকে ভাবানোর আগে আমাকে চলে যেতে হবে পৃথিবীর একেবারে সূচনাতে। তাহলে বুঝতে সুবিধা হবে যে নারীর মর্যাদাটা কোথা থেকে আসছে। আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, 4টে পদ্ধতি অবলম্বন করেছেন। 4টে। এই প্যান্ডেলের পিছনে যারা আছেন মাদ্রাসাতে, আপনারা একটু ভাজার কম করুন। কারা আছেন ওখানে? আশ্চর্য ব্যাপার, সকাল থেকে লেগেছে না? প্রত্যেক জায়গাতে কিছু কোয়ালিটির মানুষ থাকবে। 4টে পদ্ধতি অবলম্বন করেছেন মানুষকে সৃষ্টি করতে। 1, আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। পৃথিবীর ইতিহাসে আপনি আদম আলাইহিস সালাম বাদ দিয়ে দ্বিতীয় আর একজন কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। নাম্বার 2, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখা হলো। জান্নাত মানি তার নিয়ামতে ভরা। এই জান্নাতে আদম আলাইহিস সালাম থাকলেন। থাকার পরে জান্নাতের মতো একটা জায়গা পাওয়ার পরেও আমাদের পিতা আদম আলাইহিস সালাম মনের দিক দিয়ে ভালো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। মানুষ যেটা মুখে প্রকাশ করে ওটা তো আমি জানি, কিন্তু মানুষের যেটা প্রকাশ করে না, অন্তরের ভিতরে থেকে যায়, সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। তা আদম আলাইহিস সালাম ব্যাপারটা আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে একটা স্ত্রী দরকার। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হলো আমাদের পৃথিবীর দ্বিতীয় মানুষ বা দ্বিতীয় একজন নারী বা দ্বিতীয় একজন স্ত্রী, তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। এই ইউটিউবার, এই চুপ করো, তোমরা সব বন্ধ করে দেবো, চুপ করো। এত কেন বকছো তোমরা? থাক, আচ্ছা থাক, যা আছে আছে থাক, তোমরা কেন কথা বলছো? হ্যাঁ, তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো মানুষকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, তাই তো? হ্যাঁ। পৃথিবীতে মা হাওয়া ছাড়া
আর কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়নি। হয়েছে? হয়নি। আর একটা পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন, যদিও আমাদের মাঝে বলতে আমাদের আগের মানুষদের কাছে একজন নবী পাঠিয়েছিলেন, ওনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। মায়ের নাম ইমরানের বেটি, নাম তার মারিয়াম। কোরআন বলছে মারিয়ামের পেট থেকে এসেছে একজন নবী, তার নাম ঈসা। আব্বা ছিল না। পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ছাড়া দ্বিতীয় আর একজন কেউ বিনা বাপে তৈরি হয়েছে ইতিহাস জানা আছে? নাই। তাহলে তিনটে পদ্ধতি আপনাদেরকে বললাম। আর একটা পদ্ধতি যে নারী আর পুরুষের মিলনের ফলে মহিলার গর্ভে স্ত্রী বা পুত্রের বা আপনার সন্তান, পুরুষ হোক বা নারীর জন্ম, স্বামী স্ত্রীর মিলনের ফলে। এই পদ্ধতিটা আজও পর্যন্ত আমি মুমতাজুল ইসলাম, আমি পর্যন্ত, আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল খালিক, আপনি পর্যন্ত এটা বর্তমানে বাস্তবে আছে, কিন্তু বাকি তিনটা আর নেই। কিন্তু আল্লাহ যদি এখনো ইচ্ছা করে কাউকে বিনা বাপে সন্তান দিবেন, এটা পারে কি পারে না? পারে। কিন্তু এখনো পর্যন্ত ঘটনা ঘটেনি। নারী এবং পুরুষের মিলনের ফলে মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয়, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। একজন মহিলা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থাতে মায়ের যে অসুবিধাগুলো হয়, যেমন পেটে আসার সাথে সাথে মায়ের মেন্স বন্ধ হয়ে যায়, মায়ের পেট আস্তে আস্তে ফুলতে থাকে, মা অসুস্থ বোধ করে, মায়ের বমি বমি ভাব লাগে। আর তারপর একটা ছেলের ক্ষেত্রে একই, মায়ের পেটে শিশুটি কন্যা হোক, শিশুটি পুরুষ হোক, একই। মায়ের পেট থেকে পৃথিবীতে এলো তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের লজ্জাস্থান অর্থাৎ যেখান থেকে বাচ্চাটা পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি সেই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে যতটা একটা বাচ্চা পৃথিবীতে আসার প্রয়োজন, ততটা প্রয়োজন মতো আমি তার মায়ের রাস্তাকে প্রশস্ত করে দিই। এখানে একটা কথা আপনাকে বলে রাখছি, এখানে সব শিক্ষিত মানুষ আছেন, যদি আমার কথাটা কেউ কেটে দিলে দিতেও পারেন, আমার কোনো অসুবিধা নেই। আর আমি একজন মানুষ, যে আমাকে একটা বাচ্চা ছিল যদি ভুল সংশোধন করে দেয়, আমি একেবারে তার জন্য দোয়া করতে করতে ভুল সংশোধন করে নিই। এটা আমার একটা খারাপ বা ভালো চরিত্র, যা বলতে পারেন। একবারও বলি না যে কেন, এতটুকু বলি যে তোমার প্রমাণটা পেশ করো, যদি এটা সঠিক হয় অবশ্যই আমি এটা মেনে নিলাম, কারণ আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের বর্তমান মায়েদের যে সমস্ত বাচ্চাগুলি হয়, তার দেখবেন এখন 100% বলা যেতে পারে, ইল্লা মাশাআল্লাহ দুটো একটা ব্যতিক্রম, সব সিজারে বাচ্চা হচ্ছে না? হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে যে মায়ের পেট থেকে যখন বাচ্চা পৃথিবীতে আসে, মায়ের বাচ্চা হবার রাস্তাটাকে আমি আল্লাহ দায়িত্ব সহকারে ততটা বড় করে দিই যতটা বাচ্চা আসতে সুবিধা হয়। তাহলে বলুন তো, আল্লাহর এই কথাটা 2023 সালে এটা বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন না সহজ? কঠিন। আসলে এই ব্যাপারটা আমাদের মায়েদের 100% দোষ। যদি বলছেন কোন জায়গায়, ডাক্তারবাবু যখন পেটে বাচ্চা এসেছে তখন বলছে শুধু আপনি ভিটামিন যুক্ত খাবার খান, হরলিক্স খান, আপনি হাই প্রোটিন খান। হাই প্রোটিন খাইয়ে খাইয়ে বাচ্চাটা মায়ের পেটে যতটা প্রয়োজন ওজন হওয়ার আল্লাহর পক্ষ থেকে, তার থেকে ডবল ওজন করে দিচ্ছে ডাক্তারবাবুরা তাকে ভিটামিন খাইয়ে খাইয়ে। এমন এক পর্যায়ে আসছে যে মায়ের রাস্তা দিয়ে বাচ্চাটা বার হওয়াটা বড় কঠিন হয়ে পড়ছে। এক পর্যায়ে একটা বিজনেস চলছে যে মেয়েটাকে আনো, নার্সিংহোমে ভর্তি করো, পেটটা কেটে বাচ্চাটা বার করো, 50,000 টাকা খরচা। কি বললাম বুঝলেন? এক কথায় পৃথিবীতে এলো নারী পুরুষ দুজনাই।
আচ্ছা, পুরুষ বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, নারী বাচ্চাও তো মায়ের একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, আসে না? আসে। পুরুষ বাচ্চা হওয়ার পরে মায়ের জরায়ু থেকে রক্ত খনন হয় 40 দিন। একজন নারী বাচ্চার ক্ষেত্রে একই পদ্ধতি। একটা নারী বাচ্চা তার মায়ের যতদিন দুধ পান করে, একটা পুরুষ বাচ্চা ততদিন করে। এক কথাতে বাচ্চা পৃথিবীতে আসার পরে টোটাল নিয়ম পদ্ধতি যা কিছু আছে পৃথিবীতে আসা পর্যন্ত পুরুষ নারী এক না আলাদা? এক। এবার পৃথিবীতে চলে এলো, একদিন দুদিন 3 দিন পার হয়ে গেল, দিন পড়লে এবার 7 দিন। কদিন? 7 দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সুন্দর একটা নাম রাখো, তার পক্ষ থেকে একটা আকিকা দাও। পুরুষ হলে 2টো দিয়ে দাও বকরি, নারী হলে 1টা দাও। কেউ যদি গরিব মানুষ হয়, দুস্থ মানুষ হয়, সে যদি তার ছেলের পক্ষ থেকে 1টা দেয়, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত হুকুম যা কিছু আছে সব একই পদ্ধতি, না আলাদা? একই। শুধু আকিকার ব্যাপার 2টো আর 1টার ব্যাপার, তারপরেও পুরুষের পক্ষ থেকে 1টা দেওয়া যাবে। চলুন, এবার আস্তে আস্তে করে বাচ্চা 2টো বেড়ে উঠেছে, বয়স তাদের 7। কত? 7। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি তোমার বেটাকে, তুমি তোমার বেটিকে সালাতের আদেশ করো। 7 বছর বয়স, বাপ ট্রেনিং হিসাবে তার বাচ্চাকে হাতে নিয়ে পুরুষ বাচ্চাকে মসজিদে যাবে। মা সে নিজে বাড়িতে সালাত আদায় করবে, তার মেয়ে মাসকুরাকে তার একদিকে দাঁড় করিয়ে কি করে সেজদা করতে হয়, কি করে রুকু করতে হয়, কি করে তাসবিহ করতে হয়, কি করে আল্লাহকে ডাকতে হয়, এই পদ্ধতি তার মায়ের উপরে থেকে গেল। আস্তে আস্তে দুজনা বড় হলো, 10 বছর বয়স হয়ে গেল, দুজনার নামাজ ফরজ। ছেলে মেয়ে বিধান আলাদা নাই? এক, তাই না? মেয়েরও 10 বছরে সালাত ফরজ, ছেলেরও 10 বছরে ফরজ, তাই না? এইবার আপনাকে বলছি, আপনার ছেলেটা নামাজ পড়ছে মসজিদে, জমাত হয়ে গেল। জমাতের পরে আপনার বেটা মসজিদে ঢুকে নিজে নিজে তাকবীর দিয়ে আল্লাহু আকবার, আর একটা লোক এলো, সে জমাত মিস করেছে। আচ্ছা বলুন তো, আপনার বেটা এখন ইমাম হয়েছে, ও এই ইমামের কোন দিকে দাঁড়াবে? ডান দিকে, ঠিক। আর একজন এলো, সেও জমাত ছুটে গেছে, এসেছে, ও কোথায় দাঁড়াবে? দাঁড়ান দাঁড়ান, সবাই মিলে বললে তাই বুঝতে পারবো না। প্রথম নম্বর কথা জেনে নিতে হবে, যে ইমামতি করছে তাকে ভেবে নিতে হবে যে কেউ আসতে পারে, ওই জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে সামনে জায়গা রেখে দাঁড়ানো উচিত। কি বললাম বুঝলেন? এবার আরেকটা কথা বলি, 3 জন একত্রে এইভাবে দাঁড়িয়ে সালাত উচিত নয়। ইমাম পুরুষ সর্বক্ষণ আগে বেড়ে ইমামতি করবে, মাথায় থাকবে। নারী, আপনার বেটি বাড়িতে নামাজ পড়ছিল, আপনার স্ত্রী এসে দাঁড়ালে তার ডান পাশে দাঁড়াবে। আপনার মা অর্থাৎ তার দাদি, সে নামাজ পড়তে দাঁড়াবে, সে কোথায় দাঁড়াবে? বাম দিকে। তার মানে বোঝা যাচ্ছে নারী কোনোদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না। তাহলে এই জায়গাটাতে নারী পুরুষের একটু ডিফারেন্স হলো না? পুরুষ আগে বেড়ে যাবে, নারী কাতারের মাঝখানে দাঁড়াবে। নাম্বার 2, মহিলা ইমামের ভুল হয়ে গেল, কি করবে? তালি মারবে, তাই না? পুরুষ ইমামের ভুল হলো, কি করবে? সুবহানাল্লাহ বলবে। তাহলে নারী আর পুরুষের একটু ডিফারেন্স হলো কি হলো না? হলো। চলুন আর একটা ডিফারেন্স আপনাকে দেখাই। একজন মহিলা পর্দার আড়াল থেকে আল্লাহ নবীর কাছে হাতে একটা কোরআন মাজিদ নিয়ে হাত বাড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই
তোমার হাতটা কি মহিলার না পুরুষের? পর্দার আড়াল থেকে আল্লাহ রসুল বুঝতে পারছেন না? ইমরাতান, বলো এই হাতটা কি পুরুষের না নারী? তখন মহিলাটি পর্দার আড়াল থেকে বলছেন, আল্লাহ রসুল আমার হাতটা নারীর, অর্থাৎ আমি একজন নারী। বিশ্ব নবী তখন বলছেন, তুমি যখন নারী তাহলে তুমি হাতে একটু মেহেন্দি পড়তে পারতে, তাহলে আমি দেখে বুঝতে পেরে যেতাম যে এটা মহিলার হাত। তার মানে মহিলা মেহেন্দি পড়তে পাবে, পুরুষ পাবে? পাবে না। পৃথিবীতে একটা কাপড় পাওয়া যায় যেটা রেশম দিয়ে তৈরি করা হয়, এই রেশমের কাপড় পুরুষের জন্য হারাম, 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 চলবে না। নারী পড়তে পারে। সোনার অলংকার পুরুষ পড়তে পারে না। এই চেক করে দেখুন, সব শ্বশুরের দেওয়া আংটি পরে বসে আছে, আছে না? নেই? আছে, চেনও আছে। আবার কিছু ফচকে ছেলেকে দেখছি, ওই যে আপনার কেরালাতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রির, না ঈদের দিনে বাড়ি এসেছে, কাটা লুঙ্গি পরে আর মোটা একটা সোনার চেন পরে ঘুরছে, মানে কি ছিনু আর কি হুনু, আছে না? কি লাট সাহেবের বেটা একেবারে, আসলে ওর মাথাতে গোবর ভরা আছে, গোবর। তুমি জানো যে পুরুষ মানুষের সোনার অলংকার হারাম, চলবে না? তাহলে মহিলা সোনার অলংকার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত ব্যবহার করতে পারে, এর জন্যে বৈধ, পুরুষের জন্যে হারাম, তাই না? তাহলে আপনাকে জন্ম থেকে নিয়ে 10 বছর বয়স পর্যন্ত টোটাল সবকিছু একই দেখালাম, তারপরে দেখলাম শরীয়তের কিছু বিষয় পুরুষদের জন্য আলাদা, নারীর জন্য আলাদা, কিছু কিছু বিষয়, তাই না? চলুন, আমাকে বক্তব্যের বিষয় নারীর মর্যাদা। এইবারে বলবো, পৃথিবীতে নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? হ্যাঁ, নারীর। নারীর। আপনাদের বুদ্ধি কিন্তু খুব ভালো, টনটন টনটনে বুদ্ধি আপনাদের। তাহলে নারীর মর্যাদা বেশি। শুধু নারীর মর্যাদা বেশি নয়, আল্লাহ যে মর্যাদা দিয়েছে আলাদা, নবী যে মর্যাদা দিয়েছেন ওটা আলাদা জায়গায় রাখুন। দুনিয়াতে ওদের কত মর্যাদা দেখুন, দুনিয়াতে দেখায় আপনাকে। এই যে লক্ষ্মীর ভান্ডার কারা পায়? কারা? নারী। কন্যাশ্রী কারা পায়? সবুজ সাথী কারা পায়? নারী, তাই না? আচ্ছা, এবার বলি যে মাস্টার মশাইরা অনেক এখানে বসে আছেন, একটা পুরুষ মানুষ চাকরি করে সরকারি কোনো মাদ্রাসাতে, এই লোকটা চাকরি শেষ, অর্ধেক বেতন পায়, তাই তো? এই লোকটা মারা গেল, তার বউ আবার তার অর্ধেক বেতন পায়, পায় না? পায়, পায়। একটা মহিলা চাকরি করে, সে যদি মারা যায় তার স্বামী পাবে? পাবে? পাবে না। এগুলো দুনিয়ার মর্যাদা দেখুন। আরো বলি, কলকাতা শিয়ালদা থেকে বনগা পর্যন্ত সাউথ এবং নর্থ এই দুটো লাইনে দেখবেন লেডিস স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, হয়নি? হয়েছে। আপনি বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, লেখা আছে লেডিস সিট, আছে না? আছে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে ওদের সম্মান বেশি। আল্লাহর কাছে তো যা আছে ওটা বলছি পরে, নবীর কাছে তো যা আছে আছে ওটা পরে বলছি। দুনিয়াতে কত সম্মান দেখুন। আর একটা আপনাকে ধরিয়ে দিই। এক, আমি গোনা করলাম বিয়ের পরে, আমি গোনা করলাম, আচ্ছা বলুন তো আমার পাপ, আমার ভুল, আমার এই গোনা আমার বইয়ের আমলনামাতে চাপানো হবে? হবে? হবে না। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ে করা বউ যদি পর্দা না করে, আপনার অধীনে থাকা অবস্থাতে যদিও পরকীয়াতে লিপ্ত হয়, আপনার অধীনে থাকা অবস্থাতে যদিও বেনামাজি হয়, আপনার অধীনে থাকা অবস্থাতে যদি রমজানের সিয়াম পালন না করে, বলুন এর জন্য জবাবদিহিতা কিয়ামতের মাঠে কে দিবে? স্বামী। স্বামী। তার মানে বোঝা যাচ্ছে স্বামীর কোনো পাপ স্ত্রী তার ওজনে নেবে না, কিন্তু স্ত্রীর প্রত্যেকটা পাপ তার স্বামীর ওজনে আনা হবে। দুনিয়াবি মর্যাদা দেখাচ্ছি।
আব্দুল কাদের জেলানির মতো ড্রেস করে বিয়ে করতে গেছে। এমনিতে মৌলভী সাহেবদের দেখতে পারে না, পাঞ্জাবিওয়ালা লোক আমার পছন্দ না, কিন্তু বিয়ে করার আগের দিন এমন বড় পাঞ্জাবি পড়েছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বা মানে চাস্তো ভাইও, বড় টুপি পরে আর সেইরাম পাগড়ি আর গলায় মালা দিয়ে বিয়ে করতে গেছে। আচ্ছা বলুন তো দেখি, সর্বপ্রথম ইমাম সাহেব বিয়ে পড়ায় কার? কার অনুমতি নেয়? কার? মেয়ের। ওর কাছ থেকে যদি অনুমতি না আসে, তোমার 22,000 টাকা দামে শেরওয়ানি নিয়ে আন্ডার প্যান্ট পরে বাড়ি চলে আসতে হবে, বিয়ে হবে না। হবে? হবে না। পাঞ্জাবি খুলে বাড়ি চলে আসতে হবে। তার মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে দুনিয়াবি মর্যাদা, তাই তো? চলুন এবার আপনাকে আল্লাহ এবং তার রাসূলের কাছে নারীর মর্যাদা কতটা, এবার একটা একটা করে বলি, আপনি শুনতে থাকুন। এক, নারী মূলত আমাদের সঙ্গে 4টে সম্পর্কে জড়িত হয়। কটা? 4টা। এক, মা, মায়ের কোয়ালিটি, মায়ের ক্যাটাগরি, ভালো করে বুঝবেন। মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের সমাজে একটা মারাত্মক পাপ হয়, এগুলো আলেম ওলামারা কে কি বলেছে জানি না, এটা আমি মানে পড়ে জেনে বুঝে বড় আলেমদের পরামর্শ নিয়ে তবে বলছি, তারপরে ভুল হলে কারোর থেকে জেনে নেবেন। এক, আমরা অনেক সময় ইয়ার্কি ঠাট্টা করে দাদি আর নানি এদের সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা করি না? দাদির সঙ্গে পোতা ইয়ার্কি করে না? নানির সঙ্গে তার পোতা ইয়ার্কি করে না? করে। তার মানে নানা আর নাতি সম্পর্কটা খুব গাঢ়, নানি আর নাতি সম্পর্কটা খুব গাঢ়। ওই জন্য আমরা নাতি বা পোতারা এমন কিছু কথা মুখ থেকে বার করি নানি বা দাদির জন্যে, যেগুলো আমরা ইয়ার্কি বলে চালিয়ে দিই। কিন্তু আপনাকে আমি মুমতাজুল ইসলাম বলে দিলাম, দাদি নানির সাথে ইয়ার্কি ঠাট্টা করা হারাম, চলবে না। কারণ দাদি আর নানি হচ্ছে মায়ের ক্যাটাগরিতে। কি বললাম মাথায় থাকবে? মায়ের সঙ্গে যে কথা বলা যায় না ওটা দাদির সঙ্গে বলা যাবে না, মায়ের সাথে যে কথা বলা যাবে না ওটা নানির সাথে বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য বিবাহ হারাম করা হয়েছে তোমাদের মাতৃগণকে, মাতাগণকে। কি বললাম বুঝলেন? মাতাগণ মানে এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। মা একটা হয় না, মা অনেক হয়। মা একটাই হয়, একটা হয় না, কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বহু বচন, উম্মাহাতুকুম, তোমাদের মা গণকে বিবাহ করা তোমাদের হারাম। মা গণ বলতে বহু বচন, তার মানে নিশ্চয় মায়ের ক্যাটাগরিতে আরো অনেক নারী আছে না? এক, দাদি মায়ের ক্যাটাগরি। 2, নানি মায়ের ক্যাটাগরি। 3, খালা মায়ের ক্যাটাগরি। 4, ফুপু মায়ের ক্যাটাগরি। কি বললাম বুঝলেন? তার মানে দাদি আর নানির সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করা যাবে একদম নয়। পাড়া গ্রামের ফচকে ছেলেরা বোঝে না, দাদি নানির সঙ্গে সব কথা বলে দিচ্ছে না, বলে দিচ্ছে, একদম নয়। তাহলে 1 নম্বরে আমাদের সঙ্গে সম্পর্ক মহিলাদের মা, তাই তো? 2 নম্বর বেটি বা বেটির কোয়ালিটি, যেমন ভাইয়ের বেটি, বোনের বেটি, বেটির সম্পর্ক। নাম্বার 3 বোনের সম্পর্ক, বোন। নাম্বার 4 হচ্ছে নানি, দাদি, খালা, ফুপু, এই ক্যাটাগরি। মূলত দুনিয়াবি দৃষ্টিতে এই 4টে সম্পর্কে নারীরা আমাদের সঙ্গে কি হয়? যুক্ত হয়। আর একটা সম্পর্ক আছে, তার নাম স্ত্রী, 5 নম্বর। কি বললাম বুঝলেন? ইসলাম প্রত্যেক সম্পর্ককে আলাদা 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 করে মর্যাদা দিয়েছে। মর্যাদা দেয়নি? চলুন আপনাকে একটা করে দেখাই। 1, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি একদা বাড়িতে আছি, একজন মহিলাকে দেখলাম 2টা কন্যা বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইলো। আমার বাড়িতে তেমন কিছু ছিল না, আমি একটা খাজুর দিলাম। মহিলাটিকে দেখলাম
খাজুরটা মাঝখান থেকে দুটো অংশ ভাগ করে দুটো কন্যা বাচ্চাকে দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলেন। আমি ঘটনাটা বিস্তারিতভাবে বললাম যে আল্লাহ রসুল ঘটনা এই 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 ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কোন পিতা যদি তার কন্যাকে নিয়ে দুনিয়াতে যদি বিপদগ্রস্ত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। এটা বলার পরে তর্জনী আর মধ্যম আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন। কি বললাম বুঝলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। সন্তান কি?